লস হয়েছে। হ্যাঁ, এখানে অনেকগুলা নিয়মের ব্যত্যয় আছে এই কোম্পানিতে, এটার থেকে বোঝা যায়। আমার কথা হইলো, আমি যেটা মনে করি, আমি আসলে যাওয়ার পথে তোর কথা শুনি আমি গ্যাদারিং থেকে দাঁড়াইছি, যখন শুনলাম যে জাকারিও আছে, আমি অবশ্যই বেশি করে ফোন দিয়েছিলাম বাইরে। তো আমার মনে হয় অর্গানাইজেশনের সাথে একটা মানুষ যেহেতু মারা গেছে, পাবলিকের ডিমান্ড আছে, লোকাল এলাকার ডিমান্ড আছে, এখানে আরো শ্রমিক আছে, কালকে যে আরেকটা অ্যাক্সিডেন্ট হবে না তার কোনো গ্যারান্টি নেই। তাইলে আজকে যে এই যে আন্ডার এজ এখানে লেভেল ল এখানে পাইলট হয়েছে, হ্যাঁ, তো এখানে আমার মনে হয় মুখিক কথাই না করে, আমি ওই পরিবারকেও এখনো চিনি না, যে শ্রমিক মারা গেছে আমাদেরও তো দায় আছে, আমরা এই এলাকায় রাজনীতি করি, যেহেতু চলে আসছি, যেভাবে হোক চলে আসছি, তাই আমার মনে হয় এগুলো একটা অফিসিয়ালি একটা ডকুমেন্টস হওয়া, যেটা ডিমান্ড কি আমি এটাও জানি না, বা ওনাদের সাথেও আমার এখনো কথা হয় না। ডিমান্ড মানে ওর পরিবারের ডিমান্ড অনুযায়ী যদি এটা হয়, হ্যাঁ, একটা ফ্যাক্টরি 24 আওয়ার চলে, একটা ফ্যাক্টরি, যেহেতু ওনারা দায়িত্বশীল, ওনার মুখের কথা যেহেতু আমরা বিশ্বাস করতে, তাহলে ওনার অফিসিয়াল সাইডে একটা ডিক্লেয়ার দিয়ে আমরা অন্তত বলতে পারবো, হ্যাঁ, উপস্থিত গেছি। কিছুক্ষণ পরে আমাদের এসআই মনীষ সাহেব বা অন্যজন দায়ী বললো যে ওসি সাহেব আপনাদের ভিতরে যাইতে বলছে। ওসি সাহেব যেহেতু এরকম থানার ইনচার্জ, উনি নিজেই ঢুকছে এখানে ডিস্ট্রিক্ট কোর্ট এলাকা, এটা তো ভায়োলেট করার সুযোগ কম, উনি তো থানার ইনচার্জ। আমি আসছি, আসার পরে এখানে বসছে, এরপরে পুলিশ অফিসার অনেকে ছিল, এরপরে এই নাহারের যে ফাইভ চাপ ছিল এই ভদ্রলোকও আসছিল, তখন আসার পরে এই এলাকাবাসী এবার এরপরে জিএম এলাকাবাসী অনেকে ঢুকলো, সবাই ঢুকলো, কথাবার্তা হইতেছে, সাংবাদিকরাও ঢুকলো। এর ভিতর আমি ওনাদের কথাবার্তা যতটুকু বুঝতেছি, সকালবেলা কোম্পানি বলছে সম্ভবত একটা 5 লক্ষ টাকার আইডিয়া দিছে, পরিবারের পক্ষ থেকে তখন 10 লক্ষ টাকার একটা ডিমান্ড দিছে। এখন যে পরিবারের পক্ষ থেকে বলছে যে 50 লক্ষ টাকা, তখন একটা ওনাদের ভিতর কোনো সিদ্ধান্ত আসতে পারবে। সেই মুহূর্তে আমি ফাইম সাহেবকে আলাদা করে ডাকি, এই ওনাদের সামনে এখানে ডাকি, আমি বলছি যে সকালবেলা যেহেতু 10 লাখ বলে দিছে, ওইটার মধ্যে আপনারা এটা শেষ করে ফেলুন। উনি এখান থেকে যাই, ম্যানেজমেন্টের সাথে কথা বলছে, এর মধ্যে ভাইয়া আপনি ঢুকছেন, আপনি ঢুকাতে এটা ওকে করছে, আমি বললাম যে ওকে করে দেবে, যেহেতু আর কোনো ওয়ে নাই আপাতত, আমরা ওই লাস্টটার সামনে রাখছি, এটা কষ্ট পাইতেছি, এটা দ্রুত জানাজা করতে হবে। এবং আমি তখন বলে দিয়েছি যে এটা আপনারা জেন্টলম্যান কমিটমেন্ট দিয়ে দিন, শেষ হয়ে যাবে। আমি তো আসলে এইসব অফিস নিয়ে বুঝি না, আমি এইসব ব্যবসা বাণিজ্য করিও না, আমি আমার প্রত্যেক ব্যবসা বাণিজ্য নিয়ে আসি, পলিটিক্যাল ব্যবসা বাণিজ্যের সাথে আমি জড়িত না, কোনো পলিটিক্যাল ব্যবসা বাণিজ্যের সাথে আমি জড়িত না। আপনার মতন আপনি চাকরি করেন, আমি ব্যবসা করি। এখন আপনি আমার জানা মতো, আমি ছোটবেলা থেকে আপনারা চিনি, আপনি কে কসমেটিকের জিএম ছিলেন, লাস্ট আপনি আব্দুল মোমেনের জিএম ওই পরিবারের কাছে জমা দিব, এটা যাতে অন্য কোনো দ্বিতীয় তৃতীয় ব্যক্তির কাছে যাতে না যায়, সরাসরি পরিবারের কাছে যাবে, এবং ঘোষণাটাও সরাসরি পরিবারের কাছে যাবে। তাহলে টাকাটা অন্তত এই পরিবারের মানে কাজ করার, অর্থ যোগান দেওয়ার আর কোনো সুযোগ নেই। একটাই ছেলে, সে দাদা আছে, কথা বলছি, প্রাণের বিনিময়ে কেউ প্রাণ ফিরে দিতে পারে না, হয়তো এটা দিয়ে যদি কোনো রকম পরিবারটা চললো এতটুকু করে নেবে। ফাইন, জি, বাবার নাম গ্রহণ করবে কি? জি, পরিবার গ্রহণ করবে 10 লক্ষ টাকা। আপনারা জানেন গতকাল রাত্রে নাহারের যে সাইলো বলে, এটার ভিতর এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, সেটা নিয়ে সাধারণ এলাকাবাসী বিক্ষুব্ধ হয়েছেন। এখানে এলাকাবাসী এসে নাহারের গেটে বিক্ষোভ মিছিল করতেছিলেন, আমি তাৎক্ষণিক এটা শুনেই এখানে আসছি, এবং এইটা দেখে আমাদের মিরসরাইয়ের মাননীয় সংসদ সদস্য, আমাদের জননেতা জনাব নুরুল আমিন এমপি মহোদয়, উনি আমাদের উপজেলা বিএনপির সদস্য সচিব, কথা হয়নি, উনি এটা শুনে আমাদের এই উপজেলা বিএনপির সদস্য সচিব এটা শুনে উনি এখানে তাৎক্ষণিক আসছে, যাওয়ার পথে এখানে আসছে, আসার পরে এখানে একটা সমঝোতা হয়েছে, সমাধান হয়েছে। এই ফ্যাক্টরিও আমাদের, যে ছেলেটা মারা গেছে এটিও আমাদের, যে সমঝোতাটা হয়েছে এইটা আপনাদের সামনে আমাদেরকে বিস্তারিত বলবে আমাদের উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব আজিজুল ইসলাম চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে দুঃখ এবং এটা এলাকার জন্য অনেক শোকের একটা সময়। আসলে আমি এই দিক দিয়ে যাওয়ার সময় ঘটনাটা শুনতে পাওয়ার পরে আমি যখন গাড়ি স্লো করে, লোকজন আপনারা মনে অনেকেই দেখছেন আমাকে, আমি তখন খবর নিয়ে দেখি যে আমাদের
3 নং জোরালগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া এখানে অবস্থান করতেছে। তো আমিও একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমিও এইখানে ঘটনাটা জেনে আসলাম। আসার পরে পরিবার এবং ওদের আত্মীয় স্বজন এখানে যে নিহত হয়েছে তার আত্মীয় স্বজনও এখানে কারখানা কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে এখানে মনে হয় স্থানীয় আমাদের থানা প্রশাসনও ছিল, ওরা সহ একটা সমঝোতা এখানে হয়েছে। ওদের পরিবারকে কিছু ক্ষতিপূরণ তাৎক্ষণিকভাবে কারখানা কর্তৃপক্ষ এখানে দিয়েছে, এটা তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে আমি এখানে আজকে কারখানা কর্তৃপক্ষকে একটা জিনিস অনুরোধ করব, আপনারা একটা কারখানা পরিচালনা করার জন্য শ্রমিকদের যে সেফটি সিকিউরিটির জন্য যেই বাংলাদেশের আইন অনুযায়ী একটা কারখানায় শ্রমিকের সিকিউরিটির সেফটির জন্য যেই ধরনের উদ্যোগগুলো 2006 সালে সম্ভবত একটা আইন বাংলাদেশ কারখানা 18 নিচের শ্রমিকদের জন্য যে এখানে যে শিশু ফিটনেস সার্টিফিকেট দরকার, এই ধরনের কিছু আইন আছে। অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের এই এলাকার শ্রমিক নিহত হয়েছে। আপনারা ভবিষ্যতে এইসব জায়গাগুলো সেফটির জায়গাগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। আর আমাদেরও দাবি থাকবে আপনাদের প্রতি আমাদেরও দাবি থাকবে, আপনারা এই যে ছেলেটা নিহত হয়েছে তার পরিবারের আজকে আপনারা ক্ষতিপূরণ তাৎক্ষণিক দিয়েছেন, ওদের পরিবারের সাথে একটা সমঝোতা করে আপনারা ওই পরিবারটার একটু ভবিষ্যতে একটু খোঁজ খবর আপনারা রাখবেন। এই প্রত্যাশা রেখে আপনারা ক্ষতিপূরণটা অন্য কারো হাতে না, তাদের পরিবারের ছেলের যেহেতু বাপ আছে তার বাপের হাতেই আপনারা হস্তান্তর করবেন। এবং আমি এখানে যারা আছে আমার মনে হয় এখানে ওদের পরিবার এবং ওদের আত্মীয় স্বজন এবং তোমাদের যে দাবি সেই দাবিটাই পূরণ হয়েছে। আমার মনে হয় এখন যেহেতু অনেক সময় হয়ে গেছে, লাশ দাফনের ব্যবস্থা করাটাই সবচেয়ে আমাদের সবাই আগে এখন জরুরি। সবাই মিলে আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তার বিদেয়ী আত্মার শান্তি এবং তাকে জান্নাতবাসী করে, বাসী করে এই প্রত্যাশা রেখে এখানে যারা অন্য শ্রমিক ভাইরা আছে তোমাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে, আমাদের কাছে জীবনের মূল্য অনেক বেশি। সবাই যেন আমাদের কর্মে আমরা যখন কাজে থাকি ফ্যাক্টরির যে রুলস এবং যে সেফটিগুলো দরকার হয় আমরা যেন নিয়মগুলো মেনে যেন আমরা ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যেন তোমরা অ্যাভয়েড করে চলতে পারো, এটার জন্য এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসলে ছেলেটা মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা আমি হলো মজনুর চৌহান, আমি প্রোডাকশন জিএম অপারেশন। তো আসলে কালকে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে, এই জন্য আমরা আসলে সবাই খুব দুঃখিত। আর ছেলেটা হলো আমাদের নিজের এলাকায়। তো এই কোম্পানি নাহার এগ্রো এমডি সাহেব আছেন, এমডি স্যার নাহার এগ্রো এই প্রতিষ্ঠানটা আশেপাশে লোকজন যারা আছেন সবার কাজ যাতে করতে পারে, সবার সাথে সবসময় উনি এই এলাকাবাসীদের সুখে দুঃখে সবসময় আছেন। এখন যেহেতু অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে, তো এই ইয়েতে তো আপনাদের যে ডিমান্ড বা আপনাদের যে চাহিদা ছিল ওই হিসাবে আমরা দেওয়ার চেষ্টা করছি। শুধু এই না, ভবিষ্যতে যখন ওই পরিবার আমাদের কাছে আসবে কোনো কিছুর জন্য অবশ্যই আমরা তার সহযোগিতা করে থাকি। ঠিক আছে, ধন্যবাদ। এটা আপনারা করে দিতে পারেন। তো ঠিক আছে, আমরা মৃত পরিবারকে 10 লাখ টাকা অনুদান দিচ্ছি নাহার এগ্রোর পক্ষ থেকে, এবং এটা চেকের মাধ্যমে দিচ্ছি। এটা আমরা যখন অফিস খুলবে আমরা এটা ফিক্সড করে দিব, ওই ফিক্সডের টাকা প্রতি মাসে ইন্টারেস্ট হিসাবে তারা পরিবারের খরচা হিসাবে চালাবে। ঠিক আছে, ধন্যবাদ। ফিক্সড মানে আমরা এমন পরিবার আপনারা সঙ্গীকে 4 ঘন্টা বন্দি করে না ভাই আমরা দাফনের দিকে যাই, আল্লাহর ওয়াস্তে ছেলেটা কষ্ট পায়। এই কথাটা প্রশ্নের উত্তর দিতে হবে। সেটা নিয়ে এখানে আসতে হলো।